আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কত অপরূপ এই সে আরাফার ময়দান যেখানে প্রত্যেক মাসে জিলহজ মাসের 9 তারিখে সকল হাজিরা এই পাথরের কোনায় কোনায় আপনার ভরে যায়। পুরো আরাফার ময়দানে লক্ষ লক্ষ হাজিরা এখানে আসে। আলহামদুলিল্লাহ এই সে জায়গা যে জায়গাতে আপনার দোয়া করলে সকলের দোয়া কবুল হয়। আসসালামু আলাইকুম ভাল আয় 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 ও انا فريند انتظار انا فريند انتظار اي تقدر اي انا আলহামদুলিল্লাহ আমরা কাজ করি এখানে আপনার ধারে কাছে ওই যে আপনার এই যে পাহাড়টা আছে না এই পাহাড়টার সাথে আমাদের ক্যাম্প। আলহামদুলিল্লাহ আমরা এখানে কাজ করি। ইচ্ছা হলো প্রতিদিন আসতে পারি কিন্তু ডিউটির কারণে সবসময় আসা হয় না। এত কাছে থাকি তারপরে আসতে পারি না সময়ের কারণে, কারণ ডিউটি থাকে, শুক্রবার ডিউটি থাকে। আমার ডিউটি থাকে না কিন্তু আমার গাড়ি ডিউটি থাকে। আমার গাড়ি ডিউটি থাকার কারণে আপনারা আসতে পারি না, কারণ আমাদের রুম তো অনেক দূরে বাতাকুরাইশ। ওইখান থেকে এখানে আসতে গেলে আপনার প্রায় 70 কিলোমিটার জায়গা। 70 কিলোমিটার জায়গা তো আর হাইটে আসা সম্ভব নয়। এজন্য আপনার দেখা গেছে গাড়ি দিয়ে আসতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমার যে বস আমাদের নামাই দিয়ে গেছে, তোরা ঘুরে শেষ করে ফোন দিয়েছে তোরা এত আমার মানুষেরা দিছিল না, কিন্তু আমরা অনেক কাহিনী করে উঠছি আলহামদুলিল্লাহ। কারণ টাইম ওভার হয়ে গেছে, এখানে ওটা নিষেধ, কারণ টাইম ওভার হয়ে গেছে। 4টার পরে আনুমানিক 5টার পরে দেয় না আর কি এখানে ওঠার জন্য। সন্ধ্যা হয়ে যায় তো মানুষ পরে আহত হইতে পারে, এর জন্য নিষেধ করে আর কি। অপূর্ব এক সৌন্দর্য জায়গা আলহামদুলিল্লাহ। তেমি আলহামদুলিল্লাহ কত সুন্দর আরাফার ময়দান। হ্যাঁ, আপনার সকাল হইলে দেখা যায় তো ওই দিক দিয়ে পাহাড় আছে, এত উঁচু পাহাড়। এখন দেখা যাচ্ছে না, এখন অন্ধকার হয়ে গেছে না, এখন দেখা যাচ্ছে না। সকাল আপনার দেখা যায় অনেক সুন্দর সুন্দর পাহাড় এখানে থাকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই যে বাইরে আছে দায়িত্বে, বাইরে কথা কেউ মানতেছে না, সবাই চলে আসতেছে, সবাই নিশ্চিত করতেছে নেমে যাওয়ার জন্য, কিন্তু কেউ নামতেছে না। আর আমরা উঠে গেছি, এর জন্য অনেকে উঠে যেতেছে। এখন আর কাউরে আটকে রাখতে পারবে না, কারণ এখন স্রোত বইতেছে, স্রোতের গতিতে। আলহামদুলিল্লাহ একদম নিকটে চলে আসছি। কিসে ধরলে কি হয়েছে না? নো গ্র্যাভিটি লেখালেখি নিষেধ, লিখতে শেষ করে লাইছে। এখানে লেখা আছে লেখালেখি নিষেধ, তারপরে মানুষ কি যে লেখে মানুষই জানে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ এখানে লেখা আছে, দেখেন কি কি করা নিষেধ। চুমা দেওয়া নিষেধ, সেজদা দেওয়া নিষেধ, ধরা নিষেধ, অনেক কিছু এখানে দেওয়া আছে, নিষেধ করা দেওয়া আছে। অনেক এরকম কিছু করতেছে, যার কারণে এখানে নিষেধ দেওয়া আছে। আপনারা যারা আসবেন এখানে দেখবেন, ঠিক আছে, ঘুরে দেখবেন, কিন্তু এখানে চুমো খাবেন না, আর ওই জায়গাটাকে আপনারা সেজদা দিবেন না এখানে। ঠিক আছে, লেখালেখিও করবেন না ইনশাল্লাহ। প্রত্যেকটা সাইড দেখেন অপরূপ সৌন্দর্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরীকে এত সুন্দরভাবে করে দিচ্ছে। একটা বিষয় আপনারা দেখেন, গুরুত্ব করে দেখেন একটা বিষয়। এই দেখছেন এগুলো সব গাছপালা। কিছুদিন আগেও কিন্তু ওনাদের এখানে যারা স্থানীয় আছে তাদের সাথে কথা বলে বুঝলাম, এখানে কিছুদিন আগেও নাকি গাছপালা এত ছিল না। কিন্তু আল্লাহর কি রহমত দেখেন, একদম সবুজের সমাহার গাছপালা। আসসালামু আলাইকুম, কেফাল? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এক ভাই এখানে আসছে, তোফাজ্জল ভাই। আসসালাম, কি হাল? ভাই আপনি দেখছেন সাইনবোর্ডে লেখা আছে, লেখা নিষেধ, ধরা নিষেধ, চুমা খাওয়া নিষেধ, এখানে নামাজ পড়া নিষেধ। কিন্তু মানুষ যে এখানে চুমা খাইতেছে, এখন অনেক আইসা লেখতেছে। ঠিক আছে, এগুলো তো আসলে ঠিক না। আপনি কি বলবেন এই বিষয়ে? এটা আসলে একটা কুদরতের জিনিস, এটা নবী সাহেব এই জায়গায়, এটা পরিদর্শনের জায়গা, এবং এটাতে অবশ্যই জিলহজ মাসের 9 তারিখে আসবে হাজির, এখানে দোয়া করবে। দোয়ার জায়গা হচ্ছে এটা হচ্ছে দোয়ার জায়গা। কিন্তু মানুষ দেখাচ্ছে এখানে দোয়া করতেছে না, এখানে এসে চুমা খাইতেছে, সেজদা দিতেছে। এই যে ছবিতে দেওয়া আছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো সকলের কাছে আহ্বান থাকবে কি এখানে এসে আপনারা জায়গাটা পরিদর্শন করবেন, দেখবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এখানে সাহাবীরা তারা এখানে অবস্থান করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন। আপনারা এই জায়গাতে এসে দোয়া করবেন আল্লাহর কাছে। তাও এটা হচ্ছে জিলহজ মাসের 9 তারিখে, অর্থাৎ ঈদের আগের দিনে সেখানে হাজিরা দোয়া করে। এই পুরো জায়গাটা কানা কানা ভরে যায়। এখানে প্রায় 20 লক্ষ 30 লক্ষ লোক হয় এখানে। জায়গা একটা জায়গাও খালি থাকে না, এই পাথরগুলো খালি থাকে না, প্রত্যেকটা পাথরে আপনার ভরে যায় মানুষের হাজিদের।
আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই আপনারা এই জিনিসগুলো মেনে চলবেন। আমি আপনাদের কাছে আহ্বান করব আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন, যেন এখানে এসে সেজদা দেওয়া, চুমু দেওয়া, নামাজ পড়া, এখানে লেখালেখি করা এগুলো করবেন না, ঠিক আছে? এই বলে আমি আমাদের এখানে আমার ভিডিওটা শেষ করতেছি। সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।